মুসলমানের সাথে তোমার এত সম্পর্ক কিসের? তাতে তোমাদের সমস্যাটা কি? আমার লগে মুসলমানের সম্পর্ক থাকবো, হিন্দুর সম্পর্ক থাকবো, বৌদ্ধর সম্পর্ক থাকবো, খ্রিস্টানের সম্পর্ক থাকবো, তাতে তোমাদের সমস্যাটা কোথায়? তোমার মুসলমান বন্ধুকে কেন দাওয়াত দিছো? তাতে অসুবিধা কি হয়েছে? আমার পুরা বাড়িটা অপবিত্র হয়ে যাবে এখন। তগরে তো 4টা বাচ্চা ঠিক মতো খাওয়াইতে পারতাম না। এই তোর মুসলিম আঙ্কেলে আমাকে টাকা দিয়ে হেল্প করছে, ব্যবসার মধ্যে হেল্প করছে, কইরে আজকে তোদেরকে আমি প্রতিষ্ঠিত করতে পারছি। বাজারে গিয়ে যত সদাইপাতি আছে সব মুসলমানদের দোকান থেকে কেনাকাটা করে। হায় হায় গো, রাম 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 রাম, আমার পুরা অপবিত্র বানালো। বাবা এখনই গঙ্গার জল নাই, তাড়াতাড়ি আমার পুরা বাড়ি তো গঙ্গার জল ছিঁড়ে দিতে হইব। মা দরজাটা লাগাও তো। সুবল, হ্যাঁ বাবা। কোথা যাচ্ছিস? বাবা একটু গঞ্জে যাইতেছি। ও গঞ্জে যাইতেছস? গঞ্জে গেলে এক কাজ করিস, মাছ বাজারে যাইস একটু, হ্যাঁ। গিয়ে কতগুলো ছোটো মাছ নিবি আর একটা বড় দিকে রুই মাছ নিবি। এরপরে তোর দেবনাথ গেল আছে না, ওইখানে গিয়া 5 কেজি খাসির মাংস ভালো দিকে দিতে কবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা এত কিছু কিসের জন্য বুঝলাম না কিছু। আরে বাবা, তোর মুসলিম আঙ্কেল আছে না, উনি আজকে আমাদের বাসায় আসবে। রাম 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 রাম। মা মা মা, তুমি এই জায়গায়? হ্যাঁ কি হয়েছে বল। আব্বা কি করছে জানো? কি করলো আবার? আব্বার ওই বন্ধু আছে না মুসলিম আঙ্কেল, ওই মুসলমান যে, হ্যাঁ কি হয়েছে? ওনারা দাওয়াত দিছে বাসায়। রাম 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 রাম, এটা কি করছে? তোর বাপ কি পুরাই পাগল হয়ে গেছে গা? আর কি বলছে জানো? কত কিছু আয়োজন করতেছে খাওয়ার জন্য। আমারে বলতেছে খাসির মাংস নিয়ে আসবি, ছোট মাছ নিয়ে আসবি, বড় মাছ নিয়ে আসবি। হায় হায় গো, আমার পুরা বাড়িটা অপবিত্র বানায় দিব। তোর বাপরে ডাক দে, এক্ষুনি ডাক দে। আব্বা আব্বা আরে কি হয়েছে? কান্নাকানি করতে আজকে? বসো। কি সমস্যাটা কি? কি সমস্যা তুমি জান না? তোমার মুসলমান বন্ধুকে কেন দাওয়াত দিছো? তাতে অসুবিধা কি হয়েছে? আমার পুরা বাড়িটা অপবিত্র হয়ে যাবে এখন। ওরা কি মানুষ না? ওদের জাত আমাদের জাত এক, আমরা ভিন্ন জাতের মানুষ। আচ্ছা আব্বা, ওই মুসলমানের সাথে তোমার এত সম্পর্ক কিসের? তাতে তোমাদের সমস্যাটা কি? আমার লগে মুসলমানের সম্পর্ক থাকবো, হিন্দুর সম্পর্ক থাকবো, বৌদ্ধর সম্পর্ক থাকবো, খ্রিস্টানের সম্পর্ক থাকবো, তাতে তোমাদের সমস্যাটা কোথায়? সমস্যা কোথায়? এত যখন সম্পর্ক থাকার দরকার তাহলে বাইরে থাকবো, আমার বাসায় কেউ আসতে পারবো না। বাইরে থাকবো মানে? এটা আমার বাসা, আমার বাসা আসবে না? না, আমার বাসায় কেউ আসবে না। আম্মা আব্বা কি করে জানো? কি করছে আবার? বাজারে গিয়ে যত সদাইপাতি আছে সব মুসলমানদের দোকান থেকে কেনাকাটা করে। হায় হায় গো, রাম 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 রাম, আমার পুরা অপবিত্র বানালো। বাবা এখনই গঙ্গার জল নাই, তাড়াতাড়ি আমার পুরা বাড়ি তো গঙ্গার জল ছিঁড়ে দিতে হইব। ইস ইস ইস, এই তোমার কি জীবনে আক্কল হইব না? তুমি কি এত বছর তাহলে মুসলমানদের দোকান থেকে সব কিছু আইনা আমারে খাওয়াইছো? তাতে সমস্যাটা কি হয়েছে? সমস্যা কি তুমি জানো না? তোমার সাফ সাফ বইলাতেছি আমার বাসায় যে কোনো মুসলমান না আসে। করে বাবা গঙ্গার জল আনছ পুরা বাড়িতে ছিটা, আমি আসতেছি। হরে কৃষ্ণ 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 রাধে রাধে। কি যে শুরু হয়েছে আমার সংসারটা দিচ্ছে বাবা, বলো না। শোনো, তুমি এটা কার বাসা দিতেছো? তুমি জানো না? ওই যে আমার বন্ধু বিমল, বিমলের বাসা দিতেছে। কি? বিমলের বাসা। ও তো হিন্দু। কি যে হিন্দু? আমি ওর বাসা যাব না। সরো। এই যে বেশি আমি ওর বাসা যাব না, আমার ঘৃণা লাগে হিন্দু বাসা গেলে। হিন্দু যে দেখিয়েছে মানুষ না, তুমি আমার আগে বলবো না? বেশি কথা বলবেন। ছাড়ো তো, আমি যাব না। আবার বাড়াবাড়ি করতেছে। তুমি যাও, আমি যাবো না। আমি হিন্দুগুলোর বাসা যাব না। দেখো কত আশা করে দাওয়াত দিয়েছে আমার বন্ধুরা। হিন্দুগুলোর বাসা মানুষ যায়? বেশি কথা বুঝতে হয়, বেশি কথা না। আর আমি মুসলমান, বুঝছো? তো কি হয়েছে? মুসলমানদের কি হয়েছে? গায়ে কি ঠোয়া পড়বো? ও করে গাছ বন্ধ করে, ঘর বন্ধ করে, সবকিছু বন্ধ করে। দেখো তুমি কিন্তু বেশি করতেছো আমার আমি যাবো না, যাও। আমি যাবো না, ছাড়ো তো। এই তোর সুন্দর করে উঠতে বলছি, আইতে বলছি আয়। আমি যাবো না হিন্দু বাসায়। তুমি আমার লাগে বেশি বাড়াবাড়ি করছো না, এখানে খারাপ কিন্তু তার তালাক দেবো না। আমি বুঝলাম না, তোমার ওই হিন্দু বন্ধুর জন্য আমার তালাক দিয়ে দিবা? ওই হিন্দু বন্ধুর জন্য তোমার 100টা মেয়ে লোক আমি তালাক দিতে পারি, ব্যর্থ। আর বেশি কথা। বন্ধু আসছিস? ভালো আছো? হ্যাঁ বন্ধু। হরে কৃষ্ণ, আসেন বসেন। আস বন্ধু, এগুলো নিয়ে রাখ। এইগুলো আনতে গেলি কি আবার? আরে রাখ বন্ধু, আসছি অনেকদিন বাদে। এটা কি ঠিক হইল? ভাবি কেমন আছেন? আচ্ছা তাহলে তোরা বউ, হ্যাঁ আমি একটু ভিতর থেকে আসি। এই সুবলের মা, কই তুমি? ভালো বন্ধু আমার, এটা জানো তুমি? প্রচুর বন্ধু, আমি এখন চলে যাবো। এই বসো এখানে। দুর্গা দুর্গা।
গরম লাগতেছে। তুমি আমার বাণিজ্যটা শেষ করতেছো, অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। দুগা দুগা এই বুড়াটা আইছে। আর সহ্য হইতেছে না, আমি এদেরকে পছন্দ করি না। তুমি এখন যাবা না আমি চলে যাবো? রাম 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 রাম, সুপারটারও অপবিত্র বানাই দিছে। প্লিজ তুমি এমন করো না। আমার বাল্যকালের বন্ধু, ওর সাথে আমি একসাথে খেলছি, একসাথে খাইছি, একসাথে ঘুমাইছি। তুমি কেন খামাখা এরকম করতেছো বলো? আমার বাণিজ্যটা শেষ করবা তুমি না? এমন জিদ উঠতেছে, মনটাই চাইতেছে গাড্ডা তুইটা একবার বাসার বাইরে বাইর করে দিই। দুকা দুকা। মা মা, কই গো সুবলের মা? কই গেল বাসা সব? এই সমস্যা কি? বাসায় কি ডাকাত পড়ছে? এই বাথরুমে দিনের মধ্যে কয়বার যাওয়া লাগে তোমার? এটা হিসাবে কি তোমার দেওয়া লাগবে হন? আচ্ছা ঠিক আছে, বসো বসো বসো। শান্তি নেই বাসার। কিসে? এখন শুনো, যে আমার বন্ধু ও আসছে বুঝছো, মিষ্টি নাও আর ওগুলো নাস্তা পানি দাও, আর একটু দ্রুত রান্না বাড়া করার ব্যবস্থাটা করো। তোমার মিষ্টি না তুমি খাও, আর তুমি গিয়া নাস্তা দাও, আমি কিচ্ছু পারবো না। এদিকে হইতেছে হ্যাঁ? কিসে? আর তুমি গিয়া রান্না, আমি গেলাম। আই কিসে? বসো তুমি বসো। শুনো, মানিজ্জত কি আমার খাইবা? তোমার মানিজ্য তুমি খাইতাছো বয়াবা, আমার বাসায় তুমি কেন আনলা? আমি বলছি না তোমার মুসলমান বন্ধুকে দাওয়াত দিতে না? কে মুসলমান কি তোমার বাড়িঘর দখল করছে? আমি ওদের পছন্দ করি না। কেন পছন্দ করো না? ওরা কি মানুষ না? আমার পুরো বাড়িটা নোংরা করে দিতেছে। রাম 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 রাম, দুগা দুগা। ভগবান তুমি মাফ করো। এই মানুষরা ছোট করে যতই ভগবান আর রাম রাম করো, কোনো লাভে আসবে না, জানো এটা? তুমি কোলে লেন আছো তোমার ওই বন্ধু। মানুষরা কখনো ছোট করে দেখতে নেই। যাও রান্না বাড়া শেষ করো, আমার মানিজ্জতটা বাঁচাও যাও। আমি জীবনও পারবো না। দেখো আমার ছোটবেলার বন্ধু। একদম কথা কম বলবা। আস্তে কথা বলো। তোমার এতই যখন খাওয়ানোর শখ, তুমি বাইরেতে খাবার কিনে না খাও। শুনো, যাও। চুপ করো, আমি পারবো না। মা, ও তুমি এখানে কি শুরু করছো? তুমি তুমি তোমার এই মুসলমান বন্ধুরা আনছো কেন আমাদের বাসায়? কি হয়েছে? বাসাটা অপবিত্র করে ফেলাইছে। এই তোরা মামে কি শুরু করছো এখানে? কি শুরু করছি? আর শুরু আমরা করছি না তুমি করছো। এই ওরা কি মুসলমান নাকি মানুষ না? আমি কি কইছি ওরা মানুষ না? তাই তো মনে হইতেছে। ওরা এক জাত, আমরা আরেক জাত। ওরা আমাদের বাসায় আসবে কেন? কেন জাত ধর্মে ভেদাভেদ করছ তোরা? ওরাও মানুষ আমরাও মানুষ। ওরাও মানুষ আমরাও মানুষ, সেটা আমরাও জানি, কিন্তু তুমি বাসার মধ্যে আনছো কেন? কি হয়েছে বাসার মধ্যে আনছি? তুই আর তোর মা যেভাবে কথা বলতেছ না, মনে হইতেছে কি তোকে বাড়ি ঘর লিখে লয়ে গেছে। বাড়ি ঘর লেখে লয়ে যায় নাই, পুরো বাড়িটা অপবিত্র বানায় লেছে বাবা। একটা কথা কবি কানের নিচে এমনি ঠাড়াই আমারও দেখবি একবার মানুষ হয়ে যাবি, জানতে? এই মেয়ে শুন ভালো করে, এই সমাজে চলতে হইলে আমার খ্রিস্টানের সাথে চলতে হইব, মুসলমানের সাথে চলতে হইব, বৌদ্ধর সাথে চলতে হইব, কোনো জাত ধর্মে ভেদাভেদ করতে পারবো না। এই আজকে যদি আমার বিপদ হয়, একজন মুসলমান আসবে, এই আমার কি ছিল রে, কি ছিল আমার? তগরে তো 4টা বাচ্চা ঠিক মতো খাওয়াইতে পারতাম না। এই তোর মুসলিম আঙ্কেলে আমাকে টাকা দিয়ে হেল্প করছে, ব্যবসার মধ্যে হেল্প করছে, কইরা আজকে তোদেরকে আমি প্রতিষ্ঠিত করতে পারছি, আর তুই তাদেরকে ঘৃণা করস। এই তোরা কেমন মানুষ রে? হ্যাঁ, এই তোর কি মনে নাই এই তোর বিয়ের সময় তোর মুসলিম আঙ্কেলে কি কাজটাই না করছিল? আর মনে থাকবে কিভাবে? তোরা তো এরকমই, বুঝস নাই? যা এখান থেকে। আমি কি দেখছি নাকি? ও দেখছি নাকি? যা সর। কি লেগে যে এরকম ভেদাভেদটা করে? আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই মিলে একসাথে মিলেমিশে চলবো। হ্যাঁ, এর ভিতরে কি ভেদাভেদটা তৈরি করে? মা, ও মা, কি গেছে? যাইবো? গিলতে বইছে। কি গবেষণা চলতেছে? কি গবেষণা আর চলবে? বাবা নিয়ে এসে মুসলমান কতগুলো বাসার মধ্যে। এজন্যই সবাই বাসার ভিতরে এমনি রয়েছেন নাকি? দাদা আপনি কিন্তু সবসময় উল্টা কথা বলেন। আচ্ছা আপনিই বলেন, মুসলমানদেরকে আমার বাসায় আনা উচিত হয়েছে আপনার ভাই? আমি কতদিন না বলছি? আমার বাসা পুরো অপবিত্র বানায় দিছে। মুসলমান আমগো বাসাইলে অপবিত্র হয় কেমনে? দাদা ওদের জাত আমাদের জাত তো ভিন্ন জাত। কে কইছে জাত ভিন্ন? মানুষের কোনো জাত আছে? যেটা তুমিও বাবার মতো শুরু করছো। আমি জিজ্ঞেস করছি মানুষের কি কোনো জাত আছে? অবশ্যই আছে। কেমনে আছে? আমরা হিন্দু, ওরা মুসলিম। না রে গাধা রে, এ গঞ্জে আমরা ব্যবসা করি না? করি। চা খাই মুসলমানের দোকানে, দুপুরবেলা যখন খিদে লাগে মুসলমানের দোকানে ভাত খাই।
রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কি সব শুরু হয়ে গেছে? রাম 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 রাম। মূর্খ হয়ে গেছিস তো দিন দিন। এই আমাদের যে ধর্ম আছে না, আমাদের ধর্মের ভিতরে বলা আছে কি জানোস, সবাইকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি আন্তরিকতা রাখতে হবে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে না করছে, দেয়াল উঠাইতে না করছে। এই সমাজে কি আমরা আলাদা থাকি? কথা বলে না। তারপরও যেটা ওদের সাথে আমাদের যায়। ওদের সাথে আমাদের কেন যায় না? তোর যদি এমনি কাটি, তোর যেমন রক্ত বাইরিব, হ্যাঁ এমনি কাটলেও যেমন রক্ত বাইরিব, আবার মুসলমানের এমনি কাটলেও রক্ত বাইরিব, না মধু বাইরিব, কোনটা? কথা বলে। রক্তই বাইরে হবো তারপরেও। আবার কয় তারপরেও। এগুলি হচ্ছে কি জানো, এক ধরনের কুসংস্কার। এই কুসংস্কার চিন্তা ভাবনা মাথায় রাখবি না। তুই একজন মুসলমানের বাসায় যাবি, খাবি, আবার একজন মুসলমানের তোর বাসায় আসবো, খাইব। এটাই নিয়ম। কিছু কিছু জায়গায় মতভেদ থাকতে পারে, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, এগুলি কখনো ঘাটতি রাখা যাবে না। উদয় উল্টাপাল্টা করস, হ্যাঁ কি মনে করবো ক? তবু এই আচরণটা যদি তারা দেখে, তাহলে তারা যায় কি করবো? করবো যে হিন্দু ভাইয়ের বাসায় গেছিলাম, এদের ব্যবহার খারাপ, এরা আমাদেরকে ঘৃণা করে। বল, এরা আমাদের সম্পর্কে কি ধারণা তৈরি হইব? কথা বলে না। কি ধারণা হইব? ভালো ধারণা পোষণ করবো, খারাপ কইবাম করে। আর যদি তুই ভালো আচরণ করস, ভালোবাসা দেখাস, তাইলে এরা যে আমাদের প্রশংসা করবে, কইবে যে না, অমুক এক হিন্দু বাড়িতে গেছিলাম, এদের ব্যবহার দেখে আমি মুগ্ধ। এগুলি চিন্তা করা যাবে না। আজকে যদি তোর রক্ত লাগে, একজন মুসলমান এসে তোর রক্ত দিব, আবার তার যদি লাগে তুইও তারে দিবি, এটি হচ্ছে ভালোবাসা। বলত কোথাকার, মাথার ভিতরে গোবর ছাড়া কিছু নেই। যা, ওনাদেরকে বিদায় দিয়ে যা, যা। আপনি বসে রয়েছেন কেন? এমনি তোকে সবসময় আপু নেন। ইয়ে নেন। বৌদি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিলাম। না, কিসের কষ্ট? খাসনি মাংস রান্না বৌদি সেই হয়েছে। দিদি, আমি প্রথম আমি ওর বাসায় আসতে চাইনি, বুঝছেন? উনি আমার জোর করে নিয়ে আসছে। কিন্তু আসার পরে ওই দাদা আছে না, দাদার ব্যবহার দেখে আমার অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে মানুষের মধ্যে কোনো ঘৃণা রাখতে নেই, ভেদাভেদ রাখতে নেই, সবাই এক সমান। মাসিমা কি বলেন এসব কথা? মানুষের মধ্যে কেন ঘৃণা থাকবে? এই দুনিয়াতে সব মানুষ সমান। আপনি মুসলমান হয়েছেন দেখে কি হয়েছে? আমরা কেন আপনাদেরকে ঘৃণা করব? আর আমরা হিন্দু বলে কি আপনারা আমাদেরকে ঘৃণা করবেন? আপনারা আমাদেরকে যেমন ভালোবাসবেন, আমরাও আপনাদেরকে ভালোবাসবো। এটাই হচ্ছে নিয়ম। আমাদের কোনো আচরণে যদি কষ্ট পান, দুঃখিত। আরে কি বলেন এসব কথা? বাল্যকাল থেকে একসাথে আপনাদের সাথে বড় হয়েছি। আর কিছু খাবেন? ধন্যবাদ। এই যে এই মুসলিম চাচা, আমরা লেদাকাল থেকে একসাথে বড় হয়েছি, একসাথে বইয়া এই যে খাইছি না, আমি অর্ধেক খাইছি, এ অর্ধেক খাইছে। আমাদের মধ্যে কখনো ডিবেটেড ছিল না, আমাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। বাজারে টাকার দরকার হলে সে আমার কাছে আসে, আমি তার কাছে যাই। কথা কি বলছি বুঝছো? আমরা আগামী সপ্তাহে ওনাদের বাসায় যাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে দাদা, উঠি। হ্যাঁ, বিমলটা কই? আছে। ওই চলে যাইতেছ? হ্যাঁ, বিমল কই রে? বন্ধু খুব ভালো লাগছে। বন্ধু কষ্ট কষ্ট পেয়ে গেছিস, অনেক কিছু করিস না। না, আসবি তোর ভাবি অনেক খুশি হয়েছে, আমাদের বাসায় আসবে। ভাবি অবশ্যই আসবেন। হ্যাঁ আচ্ছা, আসবো। আপনারা আমাদের বাসায় যাই। আচ্ছা, সবাই আসবেন, দোয়া রাখেন। সবাই আসবেন। কষ্ট পাই না। সবাই আমাদের বাসায় আসলে আমরা খুশি হব। ঠিক আছে। আচ্ছা, আইসেন। আপনারা আইসেন আবার। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এগুলি সাফ করে ফেলো। এই সকাল থেকে তো বাসার ভিতরে বেলে অনেক কিছু উত্তম দাম করছে, আমি তো শুনছি এর কাছে। দাদা বললো না, তুমি না আসলে আজকে ওরা আমার তুপার করে লাগতো। এই কাজগুলি কখনো যেন না শুনি। প্রত্যেকটা মানুষের সম্মান আছে, মানুষের সবসময় সম্মান দিতে হয়। যাও।
ঠিক আছে আমার কি আসতে হবে দোকানে? না যাও।